রহস্যময় আগুন নিয়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার এক গ্রাম জুড়ে ৬ দিন ধরে তোলপাড় শুরু হয়েছে। বাড়ির বিভিন্ন স্থানে হঠাৎ জ্বলে উঠছে আগুন। উপজেলার খালসি গ্রামের বাবুল হোসেন, আরশেদ আলী, লাভলু মিয়া ও লুৎফুর রহমানের বাড়িঘর সহ কয়েকটি স্থানে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। গত ২৬ জুলাই থেকে ৩১ জুলাই বিকেল ৩টা পর্যন্ত ৬ দিনের বিভিন্ন সময়ে অন্তত ১৮ বার পৃথক স্থানে এমন ঘটনা ঘটে। দূর দূরান্ত থেকে শত শত মানুষজন এসে ভিড় করছেন রহস্যময় এই আগুনের বিষয়ে জানতে ও দেখতে। হালা কোন ভাবে চলতেছে ফিরতেছে, কোন জায়গা থেকে এমনি আগুন লাগতেছে, কোনো কারেন্টেও লাগতেছে না, কোনো গ্যাসের থাও লাগতেছে না, কোনো রান্না করে পাক করবার গ্যাসের থাও থেকেও লাগতেছে না। এরা খুবই একটা আতঙ্কের ভিতরে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আশেপাশের কয়েক গ্রামের মানুষজন এবং আগুন লাগা পরিবারের স্বজনদের ভিড়। তারা জানান ৩১ জুলাই সকাল 10টায় এবং বেলা 2টার দিকে হঠাৎ রহস্যময় আগুনে পৃথক দুটি ঘরের আসবাবপত্র, উঠানে দাঁড় করিয়ে রাখা একটি বাইসাইকেল, খড়ের গাদা ও কাপড় চোপড় পুড়ে গেছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তো শুক্রবার থেকে আজ পর্যন্ত আমাদের বাসায় 16 বার আগুন লাগছে। 16 বার আগুন লাগার পর আমরা গত 2 দিন আগে আমি প্রশাসনকে জানাইছি, তারা এসে আমার বাসায় এবং দারোগা পুলিশ ওসি এসে দেখছে, তারাও কোনো তদন্ত বাইর করতে পারে না। পল্লী বিদ্যুতের লোকজন ডাইকে এনে দেখাইছি, তারাও কোনো তদন্ত বাইর করতে পারে না। স্থানীয়দের দাবি, গ্রামটির পাশাপাশি ওই 4টি বাড়ির পাকা ও টিনের ঘরে দরজা জানালার পর্দায়, রান্নাঘরের চালে, ঘরের ফ্রিজে আসবাবপত্র, খড়ের গাদা, রান্নাঘর, টয়লেট, জামা কাপড়, এমনকি গায়ে থাকা পোশাকেও হঠাৎ আগুন লাগা থেকে রক্ষা পাচ্ছে না। কোথায় এর সূত্রপাত জানে না কেউ, তবে কখনো রাতের বেলায় এমন আগুন জ্বলতে দেখা যায়নি। আর আগুনের স্থায়িত্ব খুব কম সময়, কেউ বলছেন 10 থেকে 20 মিনিট। আগুন থেকে বাঁচতে বিভিন্ন পাত্রে পানিও রাখছেন তারা। যেদিন প্রথম শুনছি ওই দিনই আমি এই জায়গায় আসছি, আজ দিয়ে আমি 3 দিন আসলাম এই জায়গায়। আমরা স্থানীয় লোকজন বা প্রশাসন সবাইকে, আমরা পল্লী বিদ্যুৎ সবাইকে অবগত করছি, কিন্তু আমরা কেউ এটার কোনো কারণ খুঁজে পাইতেছি না। এদিকে দৌলতপুর পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম প্রকৌশলী মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ঘটনা শোনার পর কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে এই দৃশ্য দেখে অবাক হয়েছেন। এই অগ্নিকাণ্ডের সঙ্গে বিদ্যুতের তার কিংবা লাইনের কোনো সম্পর্ক নেই।